বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে যাতে আমরা মার্চ মাস থেকে জবা গাছের মধ্যে ভরে ভরে ফুল সংগ্রহ করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছের ডালে ডালে কিন্তু কুড়ি এবং ফুলে ভরে আছে। শুধু এটি নয়, মানে এরকম অনেক গাছ আছে একদম ফুলে ভরে গেছে। তো আমি কিন্তু সমস্ত ঘোড়া টোটকা শেয়ার করে থাকি। আপনাদের অনেক কিউরি থাকে যে আপনাদের গাছের মধ্যে নতুন শাখা বেরোচ্ছে না, নতুন ডাল বেরোচ্ছে না, কুড়ি হচ্ছে না, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছ বৃদ্ধি হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটা যদি আপনারা সহযোগ মনে করে দেখেন তাহলে আপনারাও কিন্তু আমার মতনই এরকম ভরে ভরে কিন্তু কুড়ি সংগ্রহ করতে পারবেন এবং একটি গাছ থেকে কিন্তু এরকম অগণিত 3, 4, 5খানা ফুল অবশ্যই পাবেনই পাবেন। এখানে দেখেন একটি ফুল ফুটেছে আর পিছন দিকে দেখেন কুড়িয়ে ভরে আছে। তো বন্ধুরা, যারা নতুন এসেছে না আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ এরকম অনেক কিছু তো রয়েছে, মিস আউট করে যাবেন। চলুন বন্ধুরা, এবার শোনা করে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের ফেব্রুয়ারি মাঝ বরাবরের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই পরিচর্যা যদি আমরা জবা গাছের উপর না করি তাহলে কিন্তু মার্চ থেকে আমরা অতি মাত্রায় ফুল গাছের মধ্যে দেখতে পারবো না। তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুব সহযোগ মনে করে দেখবেন এবং এরকম ছোট ছোট গাছের মধ্যে এরকম কুড়িয়ে ভরে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা আজকের এই ভিডিওটা সহযোগ মনে করে দেখেন। তো বন্ধুরা, আমাদের সবার একটা উদ্দেশ্য থাকে যে গাছগুলো বড় হবে, গাছগুলো থেকে ভরে ভরে কুড়ি পাবো। সেটার জন্য কিন্তু গাছের উপর কিছু টোটকা, কিছু টিপস ট্রিক্স করতে হয়, যার পরবর্তীতে কিন্তু গাছ আমাদেরকে খুব ভালো রেজাল্ট দেয়। নাহলে কিন্তু গাছের গ্রোথ একদমই হবে না, গাছ যেরকম আছে সেরকমই নেতিয়ে যাবে। তো এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রায় শেষই হয়ে যাবে কিছুদিন পর। তো এই যে এই টার্নিং পয়েন্টের মধ্যে আমাদের জবা গাছগুলোকে এমন অ্যাক্টিভ করে নিতে হবে যাতে আমরা মার্চ মাস থেকে ভরে ভরে ফুল সংগ্রহ করতে পারি। কারণ এই সমস্ত কাজ ফেব্রুয়ারিতেই করতে হবে, মার্চে করলে একদমই হবে না, ফুল পাবেন না, কিন্তু গাছ একদম নেতিয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এখানে দেখেন খুব সুন্দর এবং ছোট ছোট গাছের মধ্যে অতি মাত্রায় কিন্তু ফুল ফুটেছে। আর কিছু কিছু গাছ আছে সেখানে কুড়ি আসছে না। আপনাদের অনেকের কিউরি থাকে, এখানে আমার সঙ্গেও কিন্তু এরকম হয়েছে। তো কুড়ি আসার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটি স্প্রে করবেন গাছের ওপর। স্প্রেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতেই পাচ্ছেন এখানে লাইফ প্রুফ, দেখেন এখানে 4, 5, 6খানা কুড়ি গনে নিন। তো স্প্রেটা হলো অ্যালোভেরার স্প্রে। অ্যালোভেরা যদি জেল থাকে সেটার স্প্রে করতে পারেন, অথবা যদি অ্যালোভেরা জেল নেই, যদি আপনাদের কাছে অ্যালোভেরা গাছ আছে, একটা অ্যালোভেরা কেটে ভালো করে 1 লিটার জলের মধ্যে ভালো করে পিষে নেবেন। কম করেও 4, 5, 6 চামচ দেবেন। তারপর ভালো করে এরকম গাছের ডালের মধ্যে স্প্রে করবেন, পাতায় স্প্রে করবেন না, ডালে স্প্রে করবেন, যাতে গাছ নতুন ব্রাঞ্চেস বের করতে পারে। এবং নতুন ব্রাঞ্চেস যদি বের হয় অবশ্যই নতুন কুড়ি বের হবে। আর শুধু ব্রাঞ্চেস বের হবে না, ফুলের কুড়িও অবশ্যই বের হবে, কারণ অ্যালোভেরা একটা ইমিউনিটি বুস্টার, খুব মারাত্মকভাবে কিন্তু জবা গাছের উপর কাজ করে থাকে। এই সমস্ত টোটকা করে কিন্তু দেখেন এখানে ডালে ডালে দেখেন এখানে কুড়িয়ে ভরে গেছে এবং পাতাও দেখেন তরতাজা সবুজ হয়ে আছে। তো আরেকটা পয়েন্ট বলছি, অনেকে বলছে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কুড়ি কিন্তু ওভার ওয়াটারিং এর কারণে হলুদ হয়ে ঝরে পড়ে যায়, অথবা কিন্তু আপনাদের গাছের মধ্যে যদি নিউট্রিশন না থাকে তার পরিবর্তে কিন্তু ঝরে পড়ে যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপর 3 নম্বর টপিক হলো জবা গাছের পাতার সমস্যা, মিলিবাগের সমস্যা। এই যে দেখতেই পাচ্ছেন পাতা পোকমা করে খেয়ে নেয়। এই সমস্ত যদি সমস্যা পাতার মধ্যে হয়ে থাকে তো কুড়ি কিন্তু অবভিয়াসলি ঝরে পড়ে যাবে। তো পাতাকে সুস্থ রাখার জন্য অবশ্যই একটি স্প্রে করবেন, সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলে স্প্রে করবেন। যদি নিম পাতা নিয়ে আপনারা রসুনের কোয়া 4, 5 কোয়া নিয়ে এটা জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে গাছের মধ্যে স্প্রে করবেন। সপ্তাহে 3-4 দিন করে অবশ্যই করবেন। গাছের পাতা এরকম টক টকে সবুজ হয়ে থাকবে, হলুদ হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। আর আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে চেক করবেন, যেন গাছের মধ্যে ভিতরে টাবের ভিতরে যেন জলগুলো স্টোর না হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এই যে দেখেন এই ডালগুলোর থেকে প্রত্যেকটি চারোদিকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস ডাল বের হয়ে গেছে। আর এই যে দেখেন এখানে ছোট ছোট ডালেই কিন্তু কুড়ি আসা অলরেডি শুরু হয়ে গেছে। এইগুলো গাছ কিন্তু গ্রো ব্যাগে লাগানো। আর মাটিটা দেখে আমি ময়েস্ট রেখেছি। জবা গাছের মাটি কিন্তু ময়েস্ট রাখতে হয়। অতিমাত্রা যদি মাটি শুকিয়ে যায় পাতা কিন্তু হলুদ হওয়া শুরু করে দেয়, কুড়িও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যায়, এবং ওভার ওয়াটারিং এর কারণেও কিন্তু এরকম হয়। বাট আপনারা বেশি ওভার ওয়াটারিংও রাখবেন না,
বেশি ময়েস্টও রাখবেন না। যখন উপরের মাটি শুকনো হওয়া শুরু করে দেবে, যখন আপনারা অল্প হাত মাটির মধ্যে ভিতরে ঢুকিয়ে চেক করবেন, যদি শুকনো থাকে অবশ্যই গাছের উপর জল দেবেন, না হলে জল দেবেন না। আরেকটি জিনিস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে গাছের মধ্যে প্রত্যেক দিন সকালে 7টার সময়ে আপনারা কিন্তু ঠান্ডা জলের স্প্রে করবেনই করবেন। এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ টপিক। তারপরে এই যে দেখেন আরেকটা জিনিস, এই যে ফুলগুলো কিন্তু এরকম নেতিয়ে থাকে পরের দিন ফোটার পর। তো এই সমস্ত ফুলগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখা চলবে না। অনেকে রেখে দেয়, ভাবে অটোমেটিক পড়ে যাবে, এরকম একদমই করবেন না। গাছের কিন্তু এনার্জি এগুলো নিয়ে নেয়। এরকম ডাটা সহ কিন্তু ফুলগুলোকে ছিঁড়বেন। ফুলগুলোকে কিন্তু অনেকে টেনে ছিঁড়ে দেয়, বাট এই ডাটাটা যে থেকে থাকে, তো গাছের মধ্যে যদি এরকম ডাটা থাকে তাহলে কিন্তু গাছের সমস্ত এনার্জি কিন্তু ওই ডাটাটাকে ফেলতে গাছ দিয়ে দেয়। ডাটাটা শুকনো হতে, হলুদ হয়ে শুকনো হয়, তারপর কিন্তু পড়ে যায়। তো এরকম রাখবেন না, এরকম ডাটা সহ কিন্তু ফুলগুলোকে তুলবেন। এই জিনিসটা কিন্তু অনেকে করেন না, তারপরেও কিন্তু গাছের গ্রোথ হয় না, থেমে থাকে। আর এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় কিন্তু কুড়ি আসা অলরেডি শুরু হয়ে গেছে, এবং মাটিটাকে কিন্তু ভালো করে কুড়িয়ে দিতে হবে। এরকম শুকনো মাটি যদি থেকে থাকে তো অবশ্যই কুড়িয়ে দেবেন। আর সপ্তাহে 2-3 দিন করে তো অবশ্যই কুড়িয়ে দেবেন, কারণ এখন কিন্তু জবা গাছের সিজন। ভোরে ভোরে আপনাদের গাছের মধ্যে প্রায় অক্টোবর নভেম্বর মাস অবধি কিন্তু ভরে ভরে ফুল ফুটবে, যদি এই সমস্ত টিপস আপনারা ফলো করেন। আর মাটির মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস অবশ্যই মিক্স আপ করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটির মধ্যে খাওয়ার আছে, এটির মধ্যে মাটির মধ্যে বুস্টার করার ইমিউনিটি আছে, যেটি শেকড়কে ডেভেলপ করে, গাছকে উপর থেকে ডেভেলপ করে, কুড়িয়ে আনতে সাহায্য করে, পাতা হলুদ হতে দেয় না, বিভিন্ন রকমের। এইটা হলো নর্মাল মাটি, সয়েল। আমরা যে টবের মাটি মিক্স করে আপনারা প্রতিস্থাপন করবেন কি করে, এটা জেনে নিন। তারপর এই যে দেখেন, এটা হলো কম্পোস্ট। এটা কিন্তু কোনো বার্মি কম্পোস্ট নয়, এটা ঘরে তৈরি করা সবজির খোসাকে আমি পচিয়ে কম্পোস্ট বানিয়েছি। অথবা আপনাদের কাছে যদি কম্পোস্ট তৈরি করা নেই, আপনারা গোবর সারও নিতে পারেন। আর এখানে কিন্তু আমি নিয়েছি ছাইয়ের গুঁড়ো। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু মাটিটা তৈরি করে আপনারা গাছকে প্রতিস্থাপন করবেন। আর যদি আপনাদের গাছ অলরেডি প্রতিস্থাপন আছে গ্রো ব্যাগের টাবের মধ্যে, তো এই সমস্ত জিনিস কিন্তু আবার দেবেন উপর থেকে, কিন্তু খুবই দরকার। মাটি রিচার্জ করাটা কিন্তু খুবই দরকার এই সিজনের মধ্যে, কারণ গাছ অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। মাটির সমস্ত গুণ কিন্তু গাছের এখন প্রয়োজন। যদি মাটির মধ্যে কিন্তু শীতের মধ্যে কোনো গুণ ছিল না, তার জন্য গাছগুলো ডরমেন্সিতে থাকে, শীতের মধ্যে কিন্তু গাছের গ্রোথ হয় না। বাট এখন কিন্তু গাছের গ্রোথ হবে। অবশ্যই এই সমস্ত মিক্স আপ করে মিক্স খাবার কিন্তু গাছের মধ্যে দেবেনই দেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটার সঙ্গে কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই মিক্স আপ করবেন। এটা হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু পোকামাকড়ের দমন করে দেয় মাটির মধ্যে যে সমস্ত হয়ে থাকে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা অ্যাড করবেনই করবেন, বেশি করবেন না, অল্প পরিমাণ মতন অ্যাড করবেন। আর হলুদ গুঁড়োর আপনারা ভালো করে লিকুইড করে গাছের মধ্যে স্প্রেও করতে পারেন। এটিতেও কিন্তু পোকামাকড় দমন হয়, খুব ভালো থাকে। তো ভালো করে এখন আমি মাটির উপরে এগুলো 1-2 চামচ যতটুকু প্রয়োজন টাব হিসেবে, গ্রো ব্যাগ হিসেবে আমি মিক্স আপ করে দেবো, আর কোনো প্রয়োজন নেই। যদি আপনারা এখনো মাটি রিচার্জ করেননি, অবশ্যই মাটিটাকে রিচার্জ করে নিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জবা গাছের মধ্যে যদি ভরে ভরে কুড়ি পেতে চান, এই টোটকা অবশ্যই ফলো করবেন। এবং যদি নষ্ট পাতা থাকে গাছের মধ্যে, সমস্ত নষ্ট পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নেবেন। আর এটি হলো সঠিক সময় গাছের মধ্যে হার্ড প্রুনিং, সফট প্রুনিং, যে প্রুনিং করার আপনারা করে নিতে পারেন। যদি শিফটিংও করার প্রয়োজন হয়, শিফটিংও করতে পারেন, কারণ এই সমস্ত জিনিস ফেব্রুয়ারিতেই করতে হয়, না হলে অন্য মাসে যদি করেন কোনো ফলাফল পাবেন না, গাছ উল্টো ডরমেন্সিতে আবার ঢুকে যাবে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।